এখানে ওলামা ইকরাম একটা তাদের অনেকগুলো বক্তব্যের একটা হলো, সেটা হলো পবিত্র কালামে ফাঁকে আছে হুদাল্লিল মুত্তাকিন। তো এটার অর্থ নাকি আপনারা এভাবে বলতেছেন কোরআন নাজিল হয়েছে মোত্তাকিনদের জন্য, সেক্ষেত্রে হিন্দুরাও মোত্তাকিন। একটি প্রশ্ন। আর একটা হলো রামকৃষ্ণ গৌতম বুদ্ধ এরাও নাকি নবী ছিলেন, এটার কোনো দালালিকে আর যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যেতে পারবে, এটা হিজবুত তাওহীদ দাবি করে। আজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজাদ ভাই, এটা হলো আমাদের যিনি প্রতিষ্ঠাতা উনার লেখা বই। এই পৃষ্ঠা হলো 32। এই 400 পৃষ্ঠার বইয়ে তিনি অতীতের ধর্মগুলি নিয়ে কথা বলেছেন, তিনি ইতিহাস নিয়ে কথা বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলেছেন, উমাইয়া আব্বাসীয় ইতিহাস নিয়ে কথা বলেছেন, তুর্কি সালতানাত নিয়ে কথা বলেছেন। মানে ইসলামের হিস্ট্রির কথা বলতে গেলে আপনাকে ভারতীয় সংস্কৃতি, আরব সংস্কৃতি, গ্রিক বিশ্বাস, রোমান বিশ্বাস ইত্যাদি নিয়ে কিন্তু তিনি তুলনামূলক বইটা লিখেছেন। এ বইয়ের তিনি পরিষ্কার করে বলেছেন, খেয়াল করেন, মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির এরা যে নবী ছিলেন তা আমার গবেষণার ফল, আমার গবেষণা। উনি বলেছেন ব্যক্তিগত অভিমত, এই অভিমত আমি অন্য কাউকে গ্রহণ করতে জোর করছি না। পরিষ্কার উনি বলেছেন, উনি একজন গবেষক হিসেবে যে আমি গবেষণা করি পেলাম এনারাও নবী হতে পারেন, তবে এটা আমার পার্সোনাল অভিমত, আপনারা এটা কেউ নিয়েন না ব্যক্তিগতভাবে। তাহলে একজন মানুষ তার পার্সোনাল একটা অভিমত কি ব্যক্ত করার মতো ওনার কি ফ্রিডম অফ স্পিচের অন্তর্ভুক্ত হয় না? উনি তো কাউকে এটা বিশ্বাস করতে বলেননি। উনি আমাদের এটা প্রচারণার সাবজেক্টও নয় যে এই আপনারা বলেন কৃষ্ণ নবী, নো, আমাদের তো এটা প্রচারণার সাবজেক্টও নয়। আমাদের দরকার নাই তো কৃষ্ণ নিয়ে প্রচার করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের কোরআন আমাদের সংবিধান, এটা নিয়েই আমাদের জীবনযাত্রা। এখন ঐতিহাসিক আলোচনা করতে গেলে, কম্পারেটিভ আলোচনা করতে গেলে তখন ভারতবর্ষের 200-150 কোটি মানুষের বিবেচনায় এই প্রসঙ্গগুলি কথা বলতে হয়। এটা আমরা বলি নাই, বহু আলেমও বলেছেন, কংগ্রেসের বহু আলেম বলেছেন। হারুন ইজাহারের বক্তব্য আমি দেখাতে পারবো, উনি নিজে বলেছেন, মুফতি হারুন ইজাহার। তো কাজে ভাই এটা কিন্তু আমাদের ইমামুজ্জামান এটা কোনো প্রচার করেননি। উনি বলেছেন আমার ব্যক্তিগত গবেষণার ফল, আমি আপনাদেরকে এটা মানতে বাধ্য করছি না। 1 নাম্বার গেল এটা। 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। তাহলে কথা পরিষ্কার হয়ে গেল, হেদায়া ছাড়া তাকওয়ার কোনো দাম নাই। মুত্তাকিদের জন্য হেদায়া। তাকওয়া শব্দের অর্থ আপনি যদি শাব্দিক অর্থ বলতে যান, তাকওয়া শব্দের অর্থ হলো সাবধানে পথ চলা, ন্যায় অন্যায় বুঝে, অন্যায় পরিহার করে ন্যায় সঙ্গত পথে চলা, এটার নাম তাকওয়া। কিন্তু এই তাকওয়ার কোনো দাম নাই যদি তার হেদায়া না থাকে। হেদায়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সবরেন্টির প্রতি ঈমান, এটা হলো হেদায়া। এটা ছিল না আরব জাতির, কিন্তু আরব জাতির ভেতরেও অনেক সত্যনিষ্ঠ মানুষ ছিল, মূর্তি পূজা করতো না, আরবের ভিতরে ছিল এরকম। এবং পরবর্তীতে অনেক মানুষ আছে সৃষ্টিগতভাবে ভালো কাজ করতে চায়, ন্যায়সঙ্গত পথে চলতে চায়, অন্যায় করতে চায় না, মানুষের উপকার করতে চায়। এদেরকে আমরা বলতে পারি এদের তাকওয়া আছে, ব্যক্তিগত তাকওয়া। মানে ন্যায় অন্যায় মানে পথ চলে তারা অন্যায় পরিহার করতে চায়, বহু মানুষ আছে। কিন্তু আল্লাহর কথা হলো যদি তোমার হেদায়া না থাকে, কোরআনে আরেকটা আয়াত আছে, রাসূলকে বলা হয়েছে হে রাসূল আপনি হেদায়েতে ছিলেন না, আমি আপনাকে হেদায়া দিয়েছি। তাহলে হেদায়া হচ্ছে কি? রাইট ডাইরেকশন। ডাইরেকশন যদি ভুল হয়, আপনি রং ডাইরেকশনে তাকওয়া নিয়ে কোনো লাভ হবে না। আমরা এই কথা বলেছি, আমাদের বক্তব্যটা বুঝতে হবে, ব্যাখ্যা শুনতে হবে। আমরা বলেছি যে এই সমাজের মধ্যে বহু তাকওয়াবান লোক আছে, আছে না? বহুত, আপনি বহুত হিন্দু ভদ্রলোক আছে দেখবেন মাপে কম দেয় না, দেখবেন মিথ্যা কথা বলে না। বহুত খ্রিস্টান আছে আমি দেখছি, মিথ্যা কথা বলে না, ঘুষ খায় না। তাকওয়ার যে মিনিং ওই অর্থে ওনার তাকওয়াটা আছে, বাট ওনার হেদায়া নাই। হেদায়া ছাড়া তাকওয়ার কোনো মূল্য নাই। আমরা বলেছি যদি হেদায়াতে আসেন তাহলে আপনার এই তাকওয়া জান্নাতের স্তর বৃদ্ধি করবে, এই কথা আমরা বলেছি। কিন্তু আমাদের কথারে ভিন্নভাবে টুইস্ট করে 2 শব্দ দিয়ে প্রচার করলে তো হবে না ভাই। সকল ধর্ম পালন করলেই জান্নাত যাওয়া যাবে, এটা এই ধরনের কোনো কথা আমরা বলি নেই। আমরা বলেছি সকল ধর্মের মধ্যে ঐক্যের কথা আছে, সকল ধর্মের মধ্যে কিছু না কিছু ন্যায়ের কথা আছে, সকল ধর্মের মধ্যে মানবতার কথা আছে, আমরা এই কথা বলেছি। কিন্তু ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি। আমরা এই কথা বলেছি। আমাদের পুরো বই পড়ে দেখেন না ভাই, আমাদের বইয়ের বক্তব্যের উদ্দেশ্যটা কি সেটা তো বুঝতে হবে। আমরা ইসলামের দিকে মানুষদেরকে ডাকছি,
আমরা তো কৃষ্ণবাদের দিকে, ওই যে রামকৃষ্ণের দিকে মানুষদেরকে ডাকছি না আমরা। একটা বক্তব্য কাটিং প্রচার চালাচ্ছে, আমি নাকি বলেছি এই তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি জান্নাতি। আমার 3 মিনিটের বক্তব্য, ওইটা 3 ঘন্টার বক্তব্য, পরে 3 মিনিট কাটিং দেখান, পুরো দেখান। সেখানে আমি বলেছি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাওহীদে আসো, তুমি জান্নাতি। ওরা কি করলো, মধ্যখানের এই কথাটুকু কেটে দিয়ে এটা জোড়াতালি দিয়ে 1 মিনিটের এটা চালু করে দিয়েছে।